بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين ورحمة للعالمين أما بعد قال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد المصطفى نور खुदा नाम खुदा तुम हो शाहे खैरुल वरा शान खुदा सल्ले अला तुम या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद। এই ছিল দুরূদ শরীফ। আল্লাহ আল্লাহর রাসূল সম্বন্ধে ঈমান ও আমল সম্বন্ধে কিছু আলোচনা করার পূর্বেই দুরূদ শরীফ পাঠ করিয়া নিলাম। এই দুরূদ আর সালাম আল্লাহর জন্য না, আল্লাহর জন্য সালামও নাই, দুরূদও নাই। সালাম আর দুরূদ হইল আল্লাহর বন্ধু নূরের নবীর জন্য। আল্লাহ পাক নিজে বলে, এ জগৎবাসী জিন ইনসান সকলে বুঝে রাখো, আমি আল্লাহ নিজে নবীর দুরূদ পাঠ করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ সকল নূরের ফেরেশতাগণ নিয়া ইউসাল্লুনা আলান নবী সালাত ভেজদাসি ভেজিতে থাকিব। কার জন্য? নবীর জন্য। পরে আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ওই সকল পুরুষ মহিলা যারা আমার নবীকে গ্রহণ করিয়া নবীওয়ালা হইয়া গেছ, আমি তোমাদের বলতেছি আমার নবীর গুণের গান গাও। সাল্লু আমর ওলামায়ে কেরাম যারা ভালো এলেম রাখেন, কলব এলেম আছে, গ্রামার জানেন ভালো করিয়া। এখন আপনি বলেন, হে ইমানদার নর নারী সাল্লু, আরে সাল্লু তো জমার চিগা বহেসটা আমি হাজির মারব, তার মধ্যে অতীত কাল নাই। 1400 বছর আগে যেমন আমার হুকুম করছে, হে মুমিন নর নারী নবীওয়ালা যারা, সাল্লু আমার নবীর দুরূদ ভেজো, ওয়াসাল্লিমু তাসলিমা, এটাও জমার শিখায়। এবং তোমরা
এটা আমরের আতিক এবং তোমরা সকলে মিলিয়া আমার নবীকে সালাম করো। কিন্তু সালামও দেখান না, সালাম না, অন্তর দিয়া সালাম করো, মুখ তাসলিমা, এটা মহুলে মতলব। একবার তো বলছো সাল্লিমো, তোমরা সালাম করো, সারা গেছে কন্যা তাকিদের জন্য, শক্ত দলিল করার জন্য মুখ তাসলিমা, সালাম পড়ো সালামের মতো অন্তর দিয়া, লোক দেখানো সালাম না, সমাজে দেখাইবার না, অন্তর দিয়া সালাম করো আমার নূরের নবী রে। তখন তোমারটা জাহিরি বাতিনি কবুল হইয়া যাবে, সমাজেও জানবে সালাম করছো, শরীয়ত আদায় হইছে, সমাজে জানাইলে এটা শরীয়ত। আর অন্তর দিয়া তুমি পড়লে এটার নাম হইল তরিকত। শরীয়ত তরিকত দুটোই ফরক। এখন এই জন্য আমার আল্লাহ গো মাবুদ, তুমি যে সলাৎ পেছো অর্থটা কি? আমার আল্লাহ হইল তার, আমার আল্লাহ বলে তার অর্থ হইল আমি নবীরে যে গুণ দিছি, যে এলেম দিছি, জ্ঞান বুদ্ধি দান করিয়াছি, এটা তো আর কেউ জানে না, কারণ আমার নবী তো নবী নাই, একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ তো গোপন। এখন আমি নবীরে কি জিনিস দিছি, কতটুকু এলেম আছে, কতটুকু গুণ আছে, কতটুকু বিদ্যা বুদ্ধি আছে, এই প্রকাশ কেনা করব? এজন্য আমি আল্লাহ গুণ দিয়েছি, আমি আল্লাহ নিজে সেই গুণ প্রকাশ করতেছি, আরো করিতে থাকিব। এরপরে ফিরিস্তার মধ্যে আমার নূরের নবীরে ফিরিস্তার রূপ দিয়া পাঠাইছে মালাকি সুরত। আমার নবী বলে আমার তিনটা সুরত, আউয়ালু হাক্কি, সানি মালাকি, সালেস বাসারি। প্রথম সুরত হলো আমার আল্লাহই সুরত, 2 নম্বর সুরতটা ফিরিস্তার সুরত, 3 নম্বর সুরতটা হলো মানুষের সুরত। এই জন্য আল্লাহ যখন আমারে দেখে রে, আল্লাহর নিজ রূপে আমারে দেখে, এটার নাম হইল হাক্কি সুরত। আর ফিরিস্তারা যখন আমারে দেখে রে, তখন ফিরিস্তারা নিজ রূপে দেখে, এটা হইল মালাকি সুরত। আর মানুষে যখন আমারে দেখে রে, তখন তারার নিজ রূপে মানবী সুরতে আমারে দেখে, এটার নাম হইল বাসারি সুরত। এই 3টা সুরত আমি নবী। তোরা যদি আমি নবীরে বিশ্বাস করস রে, তাহলে আমার কথাটা বিশ্বাস করতে হইব। এটা যদি না মানস, তাহলে আমি নবী মানা তোর হইল না। দেখছেন বুঝছেন কথাটা? তুমি নবী নবী করলে কি নবী মানা হইল না? আমার আল্লাহ কই কুল রসুল আপনি বইলা দেন, কি বলতাম? আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কুল আলিমুলামা যদি থাকেন, শুধু এই দেশে না বিদেশে, শুধু বিদেশে নাই, নীল আকাশের নিচে যদি কোরআন বুঝেন, কোরআনের এলেম থাকে, তা আপনি নিজে বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তার অর্থটা কি? আল্লাহ বলে রসুল আমি বলতাম না, কারণ আমি তো গোপন, আমি কার কাছে বলবো? আমি যে গোপন, একমাত্র আপনি আমারে চিনেন, দেখেন, আমার কথা নিজে কানে শুনেন। এখন আমি বললাম আপনার কাছে, আপনি বলবেন সারা জাহানের কাছে। আমি আল্লাহ গোপন, আমার কথাটার নাম হইল কোরআন শরীফ, এই কোরআনও গোপন। এখন মানুষের কাছে আমি কেমনে বসামো? আমি গোপন, আমার চেহারা ছবি, আমার কথা কেউ শুনে না। আমি যদি কথা বলি, ওয়াজ করি, এটাও তো গোপন হয়ে রইল, তাহলে তো মানুষে আমার আর চিনল না।
এই জন্য আমি আপনারে তৈয়ার করিয়াছি, আপনি আমার বন্ধু, আমার মধ্যে আপনার মধ্যে কোনো পর্দা নাই। আপনারে তৈয়ার করছি, তৈরা আপনারে এলেম দান করছি। এখন আপনি আমার শান প্রকাশ করেন, আমি যে কত বড় জ্ঞানী, আমি কত বড় মালিক, আমি যে কিসান, আপনি সম্পূর্ণ আমারে প্রকাশ করেন। তখন নবীজি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষী দিতেছি ওগো আমার আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, লা শারীকা লাহ, তোমার কোনো শরীক নাই, তুমি আমার আল্লাহ, তুমি আমার মাবুদ, তুমি ছাড়া আর কেহ নাই। আমার আল্লাহ কয়, সাদাক্তা ইয়া হাবিব, ওগো আমার বন্ধু, আপনি সত্য বলছেন, সত্য বলছেন, আমি ছাড়া আর কেউ নাই, আমিও সমস্ত সৃষ্টির মাবুদ, ইবাদত আমারই জন্য, আপনি আমার কোনো শরীক নাই, সত্য বলিয়াছেন, সাক্ষী দিয়াছেন। এখন আপনি তো আপনার না বানাইলে আমারে কেন প্রকাশ করতো এই গুণের দ্বারা? এই জন্য আমি আপনারে বানাইছি। এখন আমি যে আপনারে এলেম দান করছি, আপনার নাম মুহাম্মদ রাখছি, আপনি আমার কি লাগেন এই কথাটা প্রকাশ করবো কেন? আপনার তো নবী নাই, আপনার তো শুধু আমি আল্লাহ। এই জন্য আমি আল্লাহ আপনারে প্রকাশ করি। আমি বলি কেমনে প্রকাশ? আগে আপনার নামটা বলুন, পরে আপনার শান বলুন। তখন আল্লাহ বলে, মুহাম্মদ কেডাইলা রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেডা বলে? আল্লাহ বলে। জগতের আলিম সাবরে, এলেম যদি কলম থাকে গো, তাহলে আপনি নিজ গুণে চিন্তা করে দেখেন, আমার আল্লাহ নিজে কলমা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুররাতুল বিকারি খন্নাস রে, আরে তুই যে শুধু আল্লাহ আল্লাহ করস রে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খন্নাসে কসম খাইছে, আমি মানুষ নরনারী জিন করি, তারার কলবের ভিতরে ঢুকা ফি সুদুরিন নাস, মানুষের কলবে ঢুকা যুক্তি উক্তি দিয়া আমি মুরিদ কইরালাম গো, আমার দলভুক্ত কইরালাম। কেরে আমি হইলাম জাহান্নামী, আমার বেহেশত নাই, মাপো নাই। এই কারণে একলা আমি দুযুগে পড়তাম না, তোমার বন্দা নরনারী জিন করি যতজন পারি যুক্তি উক্তি দিয়া আমার দলে ভক্তি করুন, আমি তারে খলিফা বানাই দিব। এই খলিফার দ্বারা মানুষ খালি ধরুম ধরুম, আমি যে আকীদার সেই আকীদা প্রকাশ করব। আমি কসম খায়া যায় কিরে কন্যাস কি বলো বলছি, ফাইজাতে কা রব্বি লা উবিয়ান্নাকুম আজমাইন। আলিম সাহেবরাও দোহাই আল্লাহ, এলেম করব থাকলে কোরআন শরীফ বলেন 23 পারা বললে আপনি দেখতে পারবেন আবুল বাশারে কি পড়তাছে। হ্যাঁ, শয়তানে কন্যাছে আল্লাহর কাছে দাঁড়ায় গো, ফাইজাতে রব্বিকা, তোর জাতের কসম আল্লাহ, লা উবিয়ান্নাকুম আজমাইন, আমি তোমার বান্দা নরনারীরে মুরিদ করব, কসম খাইলাম তারারে আমি মুরিদ করব, যুক্তি দিয়া মুক্তি দিয়া আমার দলভুক্ত করব। একলা আমারে জাহান্নামী বানাইছ, আমি একা থাকতাম না, আমি তোমার বন্দারে লইয়া দুজগতা বুঝালিও। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কোরআন যদি তো এই তাফসীর করনেওয়ালা মুফাসসির সাহেবরা আবুল বাশারের কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, মনে কষ্ট নিয়েন না, গুসা নিয়েন না, গুসার নাম হারাম।
এ হারাম গ্রহণ করলে ফলব বেহারাম। বুঝেন? কাজে কষ্ট নিয়েন না, খালি আমার কথাটা বুঝেন। মানেন না মানেন এটা আপনার কাম। আমি তো কোরআন ছাড়া কিছু বলবো না। এই জন্য আমার বয়স হয়েছে, আপনি দেখতেছেন, কিন্তু আমার মালিকে দয়া করে আমার রাখছে। না হইলে তুমি কোরআন সঠিকভাবে বুঝাইব কেনা, মানুষকে সঠিক পথে আনবো কেনা? কারণ সন্ন্যাস তো পাগল হইয়া গেছে মানুষে মুরিদ কইরা জাহান্নামী বানাইবার জন্য। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কসম খাইছি আমি মানুষে মুরিদ করুম, জাহান্নামী বানাবো। কিন্তু মাবুদ ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যে সকল বন্দা নরনারী তুমি আল্লাহর হাতে ধরা থাকবো, তারে তো মুরিদ করা দূরের কথা, তার কাছেও আমি শয়তান যাব না। ওরে নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আরে মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া, মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া, কাদ জাআকুম মিনাল্লাহি, কাদ জাআকুম মিনাল্লাহি, কুরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। দেখছেন শয়তান যে কসম খাইছে, যারা আল্লাহর হাতে ধরা থাকবে তারে কোনোদিন দুজুগে নিতে পারবে না, তারে ও শশা দিয়ে ঘোরাইতে। আমার আল্লাহ কই শয়তান রে, তোর বক্তব্য শেষ? কজি হ্যাঁ শেষ, আমি যেটা কসম খাইছি খাইছি ওর শেষ। তাহলে শোন, তোর দলিল লইয়া যা। লা আমলা জাহান্নামা মিনকা, কেডা বলে? মুফাসসির সাহেবরা আপনারা যে উড়ে থাকেন আর দূরে বুঝালেন, আমি আবুল বাশার না বুঝলে আমার কাছে আইসা। লা আমলা জাহান্নামা মিনকা ও মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। কে বলে? 24 পারা করলেন, বগল লইয়া খালি তফসির করলে চলবে না। কি বলে আল্লাহ? শয়তান রে, লামে তাকিদ নুনে সকিলা তাকিদ, লা আমলা আল্লাহ জাহান্নামা মিনকা, নিশ্চয়ই জরুর বজরুর তুই জাহান্নামী, ও মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আর তোর যুক্তি মুক্তি দিয়া কুশল্লা দিয়া যারা রে মুরিদ করবে, তোর দলে আসবে, তুই খলিফা বানাইবে, তোর খলিফা আর তোর ভক্তের যত হবে রে, আমি আল্লাহ কসম কইরা বলছি, নিশ্চয়ই তোর সঙ্গে তারা জাহান্নাম দুজকের লাকড়ি হবে। দেখছেন? মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আজমাইন বলছে ওগুলারও ছাড়বে না। তওবা করলো, তওবা তোরটা তোর কাছেই থাকবো। কেরে তুই শয়তানের খলিফা, তুই শয়তানের মুরিদ। কার মুরিদ? শয়তানের মুরিদ। আর শয়তানে কি বলে? আল্লাহ তোমার বন্ধু নূরের নবী দিয়া প্রকাশ হইছ,
নবীরে জাহিরি বাতিনি এলেম দান করছো। জাহিরি যেমন জানে বাতিনিও তেমনই জানে। মানুষের রূপটা দিয়া খালি মানব জগতে পাঠাইছো, ফিরিস্তার রূপ দিয়া ফিরিস্তার জগতে পাঠাইছো। কেন করছো? কারে রূপ না দেখলে মানুষ আইব কেমনে? নিজে কানে কথা না শুনলে মানুষের কলবের অন্ধকার দূর হইব কেমনে? আমার নবীর দলে আইব যারা, আমি আল্লাহর দলে আইব তারা। নবী রহমতুল আলামিন, তিনি রহমত অর্থ কি? জান্নাত। রহমত অর্থ কি? আরে নবী নিজেও তো জান্নাত। আছে কোন মারফত নীল আকাশের নিচে যে নবী দুজু ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল, কেডা বলে? শয়তান বুঝালো। আমি আল্লাহ নিজে বলি নবী সারা আলমের রহমত। আর নবী প্রকাশ করে আল্লাহ রব্বুল আলামিন সারা আলমের রব, সৃষ্টিকর্তা, পালন করতে। আর আমারে বানাইছে রহমত। রহমত অর্থ কি? শান্তি। শান্তির আরবি ফার্সি কি? বেহেস। শান্তির আরবি কি? জান্নাত। জান্নাত জান্নাত। আল্লাহ কই ফিরে মানুষ রূপ দিয়ে তো জান্নাত পাঠাই দিছি। আমার নবী তো জান্নাত। এই নবী গ্রহণ করিল যারা, জান্নাতি হইল, তার দুজক হারাম। দুজক আমি বলতাছি, নোট করো। আমার বয়স লিখিব, আমার নাম জাবুর বাসার, জানো না? আমি অগণা মানুষের বাপ। কোরআন শুনেন, কোরআন পড়েন, বুঝলেন আল্লাহ কি বলে, আপনি কি বলে। নবী গো, আপনি জানছেন তো, শুনছেন তো? বলে হ। কন্যাসে কি বলছে? কন্যাসে বলছে আমার হাতে ধরা থাকলে আমার কন্যাসে মানে শয়তানে, আমি আল্লাহরে মানে, আমি আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেহ না। কন্যাসে আমার গুণ গা, আমার শান গা, কিন্তু আমার নবীর গুণ গাই না, নবীর শান গাই না। উদ্দুর বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলে? মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ। কার রাসূল? আমি শয়তানের রাসূল নাই। তাই যে তোমার রাসূল, এই কথাটা আমি মানি। আমি রাসূল গ্রহণ করতাম না। আমি একমাত্র আল্লাহ। তুমি আল্লাহরে গ্রহণ করো, তুমি আল্লাহর গুণ গামো। আমি কিন্তু রাসূল মানতাম না, রাসূলের গুণ গাইতাম না। আসল যে তোমার, এই কথাটি আমি বলব। আচ্ছা শয়তান রে, রাসূল তো বানাইছি জান্নাত বানায়, রাসূল গ্রহণ করলো যারা, জান্নাতি হইল তারা। তোর রাসূল নাই বললে তুই জান্নাত তোর নসিব নাই। তবে একটা কথার বেয়াদ, দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল লিল কাফিরিন। নূরের নবী গান, আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল লিল, যার নবী নাই তারা বেঈমান। তারা দুনিয়াটা বেহেশত থাকবো, বিদায় হইলে আর বেহেশত নাই। কেরে বেহেশতটা খরিদ করন লাগে মৃত্যুর আগে। এই দেশে যার বেহেশ, পরকালও বেহেশ। এই দেশে যার বেহেশ নাই, পরকালেও নাই। সিজনুল মুমিনিন, মুমিন পুরুষ মহিলা, মুমিনিন সিগাটা হইল জমা, বহু বছর, এর মধ্যে পুরুষ মহিলা একত্র। আর দুনিয়া সিজনুল মুমিনিন, আমার নূরের নবী কই দুনিয়াটা পুরুষ মহিলা, মুমিন নরনারীর জন্য দুনিয়াটা দুজক। এরা বিদায় হইলে আর দুজক নাই।
মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন, মুমিন পুরুষ মহিলা সব বেহেশত যাইব। তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা, চিরকাল বেহেশত থাকবে, তাদের দুজক নাই। কেনা বলে এই আয়াতটা নাজিলে পরে এক সাহাবী উঠিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মুমিন যে ডাইরেক্ট বেড়া বেড়ি ব্যস্ত যাইব গা, হেরার তো অপরাধ আছে, গুনাহ আছে, পাপ, পাপ তো না পাক হইয়া কেমনে ব্যস্ত যাইব? আমার কথা বুঝেন নি? হ্যাঁ, আমার আল্লাহ কয়, নূরের নবী গো, প্রশ্ন করছে আপনার কাছে, আমি আল্লাহ তার জবাব দিব। বইলাদের ওয়ায়ুকাফির আনহুম সাইয়াতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। মুমিন নরনারীর যত পাপ থাকবো, নমাজের পাপ, রোজার পাপ, হজের পাপ, যাকাতের পাপ, পাপের মাপের মালিক আমি আল্লাহ, আমি ছাড়া আর কই মাপের মালিক নাই। আমার নূর নবীরে গ্রহণ করিয়া নবীওয়ালা মৃত্যুর আগে জান্নাতি হয়ে গেছে রে। দুনিয়াটার মধ্যে কষ্ট করেছি, কিন্তু বিদায় হওয়া মাত্র তার আর কষ্ট নাই। আমার মেহমান মুমিন নরনারী বেহেশত যাইব, চিরকাল থাকবো, তাদের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিব, নূর নবীর কারণে বেগুনাহ হইয়া বেহেশত যাইব। আরে কঠিন হাসরের দিনে কে তোরাইবেন নবীজি বিনের, কঠিন হাসরের দিনে কে তোরাইবেন নবীজি বিনের। আরে নাফসি নাফসি সকল নবী, নাফসি নাফসি সকল নবী কান্দিবেন জারোজা, সময় থাকতে নূর নবীজি নামটি করসা, সময় থাকতে নূর নবীজি নামটি করসা। বাজান এ পর্যন্ত তো আল্লাহ, এখন প্রথমে ভাগ করছি ওয়ালা আকিবাতুল পরকাল, সঠিক জ্ঞানী যারা পরকাল পাইব, সঠিক জ্ঞানী যারা নবী চিনব, তারা যাদের জ্ঞানের অভাব, যেমন খন্নাসের খলিফা নবী মানত না, নবীর গুণ মানত না। খন্নাসের খলিফা কবির মুর্শিদ আবার কিবা, হ্যাঁ, আর ওলি যে দূরের কথা, নবী নি ব্যস্ত দেখা, নবীর কম বেশ গুণ আছে। কেডা বললেন? খন্নাসের খলিফা নবীর কম বেশ গুণ আছে, আল্লাহ মাফ না করলে নবী নি যাইতার কথা দেখছে। আর আল্লাহ কয় যে আরে নবী নিজে ডুবে, মানুষ রূপ দিয়ে মানুষের কাছে বাড়াইছি, নবীওয়ালা যারা বেহেশতি হইল। আরে দুনিয়াতে কই দুইটা হাসিল করা লাগবো, মইরা গেলে বেশ আছে। প্রশ্ন করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, তে মুমিনে তো দুজকটা আর চোখে দেখলো না, দুজক একটা জিনিস, সেটা আছে আল্লাহ বলছে, এটা কি জিনিস চোখে তো আর দেখলো না, কি জিনিস দুজক? মুমিনের জন্য যখন দুজক হারাম, তে তো মুমিন আর দুজক চিনল না, আল্লাহ তো এর একটা দুজক চিনল না। তখন আমার আল্লাহ কয়, নবী গো আপনি জানাই যে আর দুনিয়া সিজনুল মুমিনিন, ও মুমিন নরনারী, তোরার জন্য দুনিয়াটা দুজক। কখন পেটে ব্যথা করবো, কখন মাথা ধরবো, কখন আমা বৈশা আমাশা হইব, কখন জ্বর উঠবো, কখন বুঝোস নেই হার্টে চাপ দিব, তারপরে কখন ঘরে ভাত থাকতো না, পয়সার অভাব, খাবার অভাব, এটা আসেনি না? না, এটার নাম হইতো। কিন্তু মুমিন বিদায় হয়ে গেলে গা আর দুজক নাই, সে সরাসরি জান্নাতে। কেমনে?
ময়রা জান্নাত চিনে না, ময়রা জান্নাত গ্রহণ করতে পারবে না। মারা গেলে বালাও না বুড়াও না, ঠিক নেই? এর লেগে চালি চোখ করে মৃত্যুর আগে জান্নাত গ্রহণ করতে হতো। তারপরে এই দেশের কামাই এই দেশে কাজে লাগে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদিনা নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বোঝা গেছে নবীর উম্মত ইয়ান্দি কয়েকটা আছে না নেগানে দুরূদ শরীফ পড়ে অতলা মানুষ সিল্লান মারলে পর্দাটা দফর দফর আর গলাটা বাইরেও নাই খাটা শরীফের খাটা নবীর সানে দুরূদ আল্লাহ নিজে পড়ে নবীর গুণের গান গান আর আমি পড়ি বুঝা বেড়া আর তোরা কি কিরি আর দুই চারটা আছে এটা হ্যাঁ ওই তো করতেছে আমরা খালি বুঝনা থাকি এত মাঝে কামাই যার কামাই যার যার মাথাতে ভাজার মতো রক্ত শরীরে মনে এক হয়ে যান লাগবে পূজা বইয়া কেনা জায়গা কত দে পূজা বম হই গামতা সে কাপড় ভিজা তো বম হই না বলে টেকা বম ঠিক নেই আর অত আরামে বইয়া জানে গলা দেওয়া যায় না নবীর গুণে আল্লাহ দেখতেছে না কিন্তু আমি আল্লাহ ফিরিস্তা লইয়া নবীর গুণের গান করি দুরূদ শরীফ পড়ি আর তোরা তো শান্তি মধ্যে বই থেকে গলাটা বাইরো না বা আরে নিদান কালের দয়াল নবী নিদান কালের দয়াল নবী আরে আমরা ছিলাম না যাহার প্রেমে মজিয়াছে পাক রব্বানা আর যাহার প্রেমে মজিয়াছে পাক রব্বানা। খন্নাসে এই যে একটা কথা বলো খন্নাসে একটা কথা বলো দেখো আল্লাহ বলে নবীর প্রেমে মজ্জা গেছে বিলকুল শিরিক 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 না যাই না যাই আল্লাহ আবার নবীর প্রেমে মজা কেমনি রে আল্লাহ থেকে বড় কেউ আছে হ্যাঁ নবীর তো আল্লাহ বানাইছে আল্লাহ নবীর প্রেমে মজা কেমনি এই কথাটা উদা শিরিক কথা তোরা হিসাবে এটা বুধা মন করার কথা এরম বলবো কেনা কন্যা আছে কেরে তার তো নবী না কেউ আল্লাহ তোমারে জিজ্ঞাসা করি আমি যে কথাটা বলতেছি নবীর প্রেমে মজি আছে পাক রব্বানা তুমি প্রেমে মজ্জ নেই দুর্বল কলা আমি মজ্জা ওই তো নবী বানাইছি তুই বানাই দিছ তুমি আমারে আমি নিজে নবীর দিয়া নবী বানাইছি মোহব্বতের নূর দিয়া নবীর প্রেমে খালি মুজি আরে নবী না হইলে তুই তো আল্লাহ ওই বিষয়ে পাইছি না কিরে তোর লোকে আল্লাহ কোরআনের তফসির যে করস গিরই খানা এ কোরআন কার বাণী ওয়ালাউ আনজালনা হাযাল কোরআন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লা রাইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিকা তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন কার বাণী কিরে কোন নাস তোর আল্লাহ কি করে আল্লাহ বোঝাচ্ছে যে কোরআন নবীর কলম এই কোরআন যদি জামালে আবু কুবাইল বড় পাহাড়ের মধ্যে আমি নাজিল করতাম নূরের নবী গো তাদের বইলা দেন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ এই কোরআন এমন নূর
এমন তাজাল্লি আল্লাহর বাণী, আল্লাহ বাণী, আল্লাহ জাতি নূরের বাণী। এই বাণী এমন নূর, এই কোরআন যদি জালালে আবু কুবাল পাহাড়ের বুকে নাজিল করতাম, নবী আপনি বইলা দেন তোমরা সবে মিলে চাই যে একটা কোরআনের বুজুর্গি বার সহ্য করতে না পারে অত বড় পাহাড়টা, তার মাল মাত্রা সব নিয়ে খান খান হইয়া যাইত। পাহাড়ের নাম বন্ধ, শুধু আল্লাহর বাণীটা রাখলে, কোরআন শরীফ রাখলে। আল্লাহ বলতেছে দেখ কোরআন কি জিনিস। তাহলে আল্লাহ কোরআন যদি তোমার বাণী, পাহাড়ও রাখলে পাহাড় সে তো কই রাখছো, ওইটা আমার নবীর করব। এক বুঝালো এখন শয়তান কন্যা বুঝালো আমার নবী কি জিনিস। যে কোরআন পাহাড়ও দিলে পাহাড় তার পাত্তর গাছ গাছার উড়িয়া ফুইয়া সালি হইয়া খান খান হইয়া যেত, নাম মিশন থাকতো না। সেই কোরআন আমার নূরের নবীর কলব। ও হন তুই মাঠটা মানুষই কর পাহাড় পুরা জায়গা নবীর মধ্যে মারি তাহলে নবী থাকুনি পুরে যাইতো না। এর লেগে নবী নূরের নবী কাজ যা কুমিনাল্লাহে নূরুন ও কিতাবুম মুবিন। এই মাত্র তোমার কাছে মানুষ রূপ লইয়া যিনি আইছে উনি হইল নূর। আল্লাহ নিজে বলে ও কিতাবুম মুবিন। এরপরে 40 বছর পরে আমি কিতাব কোরআন শরীফ নাজিল করছি। এই কিতাব বলছি নবী গো আপনি আজকের থেকে 40 বছর পুরা, এখন থেকে আপনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আজকের থেকে আপনি এক আয়াত দুই আয়াত করে প্রকাশ শুরু করে দেন, পড়তে থাকেন। ওয়ারে আপনার জরুরি সময় বুঝে যতটুক দরকার আছে প্রকাশ করেন অতটুক করেন, করতে থাকেন। এক আয়াত দুই আয়াত করতে করতে জরুরত মতে দরকার মতে প্রকাশ করতে থাকেন, লোকের কাছে প্রকাশ করতে থাকেন। আর লোকরে আপনার দিকে ডাকেন, কারণ আপনি হইলেন নূর। আল্লাহ যে আছেন আপনার মধ্যে, আল্লাহর কোরআন হইল নূর। আপনি মাসুম বেগুনাহ, আল্লাহ পাক আপনি আল্লাহর বন্ধু, আপনিও পাক। ওই মুযাক্কিহিম আপনারে গ্রহণ করবে যারা, পাক হইয়া যাবে তারা। সব বান্দা না পাক, ফসা গান্দা না পাক, ভিজা দান ভিজা খাতা ভিজা বালি, অজিবা করলে কোনোদিন শুকাইতো না। যাবত কইরা বলা মানে কাওয়ায় দোয়া করলে কাম হইতো না। ইচ্ছা মতো অজিবা করে কইরা কয় আল্লাহ খেতা শুকাই দাও, ধান শুকাই দাও, পচা গোবরে না পাকরে ফাঁক কইরা দাও। আজীবন অজিবা করলে হইতো না, পচা গান্দা আরো বাড়বো। কিন্তু সূর্যে কয় যদি শুকাইবার ছাত্রে আমি সূর্যরে বর্তমান পাইতে হইব। আমারে বর্তমান পাইবে কেমনে? আমি সূর্য ডাইরেক্ট গেলে পুরা যশোর বাজার চালি হয়ে যাবো গা, মানুষ পুরা যাবো গা, গাছ গাছারা ফুলবো। এখন তাহলে পুরা লাইলে আর কার উপকার করব? এই জন্য আমি ডাইরেক্ট আইনা রে আমার তরফ থেকে আমি রৌদ্র তোমার দুয়ারে পাঠাইয়া দিছি। এই রৌদ্রের মাধ্যমে আমি সূর্য তোমার দুয়ারে বর্তমান। এখন তোমার ভিজা খেতা বসা গান্দা যত আছে সব লয়া রৌদ্রের মধ্যে ডুব দেও। তোমার মধ্যে রৌদ্র বর্তমান, আমি সূর্য বর্তমান। এখন খালি ধৈর্য রাখো, ধীরে ধীরে খেতা ভিজে 1 মিনিট লাগে, শুকাইতে 60 মিনিট লাগে। 60 মিনিট ধৈর্য রাখো রে, ধৈর্যের না বলে আবাদত। এখন তোমার বসা গান্দা না পাক সম্পূর্ণ পাক হইয়া যাবে সূর্যরে বর্তমান পাওয়ার কারণে। ঠিক না মা বোনেরা? বুঝছেন? আমার আল্লাহ কয় আমসালু নাদরিবু হাল্লিন নাস। নবী গো এই রোদ সূর্য আর রোদের উদাহরণটা দিয়া মানুষে বোঝাইয়া দেন। এটা জাহিরি ভাবে যদি বুঝতে পারে আপনি আপনি আসলটা বুঝিতে পারিবে। তাহলে আসলটা কি বুঝো?
আল্লাহ যদি ডাইরেক্ট আসে জোর বাজারে ফুইরা চালি হয়ে যাবো, কিছুই থাকতো না। কাজে আমার এই জগৎ তৈয়ার করার কোনো দাম হইল না। এই জন্য আমি বর্তমান আছি রে রব্বুল আলামিন, কিন্তু আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন। ওরে রৌদ্রটা যেমন নূর, রৌদ্রের মধ্যে মাটি নাই, সূর্যটা নূর। এই জন্য সূর্যটা হইল জাতি নূর, সূর্যর উপরে আর সূর্য নাই জাতি। রৌদ্রটা হইল জাতি না জ্যোতি, জাতি নূরের জ্যোতি, জাতি সূর্যের জ্যোতি হইল রৌদ্র। ঠিক নেই? রৌদ্র সূর্যের মধ্যে কোনো পর্দা নাই। আমার আল্লাহ কয় আমি আল্লাহ জাতি নূর, আমার বন্ধু নূরের নবী হইল জ্যোতি নূর, নবী হইল রহমত। এই রহমত জ্যোতি নূরের মাধ্যমে আমি জাতি নূর বর্তমান। এই কারণে নবী পাইলে আমি আল্লাহরে বর্তমান পাইছ। আমি আল্লাহরে মৃত্যুর আগে যদি বর্তমান পাও, তোমার পচা গান্দা না পাক যাইনি বাতিনি কিছুই থাকতো না, বিদায়ের সঙ্গে সঙ্গে পাক হইয়া যাইবা। নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী জানে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাকে রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাকে রব্বানা। বাজার আল্লাহ মুজে গেছে বানি কারিবে কোলের গাঠি হলো রে। নবীর প্রেমে আমি না মজলে আমারে তোরা পাইবি কেমনে? নবী দিয়া আমি প্রকাশ হয়েছি, নবীর দ্বারা আমার কথা তোমরা পাইছ জোর বাজারে। নবী না থাকলে এই নবীর কলবর সারা কোরআন নবী দরকার বসত প্রকাশ করছে, বুঝছে? তাড়াতাড়ি সাহাবীরা করে আমার যে কথা পাইতেছ এটা আমার কথা না, এটা আমার আল্লাহর কথা। আল্লাহ কো ওমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। কিরে বাবা, কোরআন ছাড়া কথা বলি না? আমার আল্লাহ কয় নবী যা বলতেছে রে এটা নবীর কথা না, আমি আল্লাহ কথা বলি, নবীর মুখ দিয়া প্রকাশ হইয়া যায়। ও মুফাসসির আল্লাহর দোহাই দি, এখনো আমি কবরে গেছি না, মালিকে যদি ইচ্ছা করেন একটু বুঝেন না। আচ্ছা যে নবীর প্রেমে মজি আছে পাক রব্বানা, এটার আরেকটা দলিল, আরেকটা দলিল কোরআন 15 সিপারা দেখে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম। নবী আমারে দেখার জন্য কোনোদিন চাইছে না, আমার কথা শুনুনের জন্য চাইছে না, দেখার জন্য চাইছে না, কিন্তু আমি আল্লাহ নবীর প্রেমে প্রেমিক হইয়া গো নবীর আশিক হইয়া কইছি, আরে নিয়া হাবিব আমি আল্লাহ আপনারে দেখবার চাই, আপনি তো দেখার চাইলেন না, আমার আমি আল্লাহর মনে চাইছে আপনারা একটু দেখতাম। ও মুফাসসির সাহেবরা কথাটা শুনে রাখেন, গভীর রাত্রে বলতেছে কি আল্লাহ তোমার মনটা চাইলো নবীর দেখতা কহ যে তুমি মক্কা শরীফ দেখো না? আমি তো দেখি আবু বকর সিদ্দিক দেখে, ওমর ফারুক দেখে, সবাই দেখে, পশু পাখিও দেখে, আমার তো এটা ইজমালি দেখা হইতেছে, আমিও দেখি এরাও দেখে। আমি একলা দেখতাম পারতাছি না, আমার মনে বানাইবার আগে যেমন একা একা দেখতাম, আমার মনটা মানসী রূপে, মানবী পোশাকে, মানবী স্রোতে
আমার মনে চায় একা একা দেখো, আমার দেখার সাথে কাউরে শরীক করো না। এর লিগে এর লিগে তুমি ভাবলিস প্রেমে নবীর প্রেমে মত একলা দেখতাম নবী গো আপনি আল্লাহরে দেখবার চান না? দুর্বেগ কল আমি দেখতাম কেন? আমি চাইতাম কেন? আমি জন্ম হইতো আল্লাহরে দেখি, আল্লাহর কথা নিজে কানে শুনিয়া পাও ভাই লাভ দিই মাও ভা। আমি আর আল্লাহ ছাড়া কেউ আসেনি। আমি পড়ি আল্লাহর শান আর আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ আমি আমার জিকির করে মুহাম্মদ। এই দুই জিকির আছে। আমরা দুইজন ছাড়া আর কিছু আছে রে? ফিরিস্তাও নাই, আগুন পানি বাতাস মানি নাই, আসমান জমে না, আরো করছি লৌহ কলম, চন্দ্র সূর্য নক্ষত্র মানব জনক কিচ্ছু নাই। আমি আর আমার আল্লাহ কখনো বুঝোস না ইলে আমার বন্ধু, তার মধ্যে আমার মধ্যে কোনো পর্দা। আমি প্রেমিক হইয়া কইছি দেখতাম চাই মানবী রূপে একলা দেখি নবীজি আমনে আমি সারা পৃথিবীর মাঝে থেকে একলা একলা আল্লাহরে দেখি, সাথে কথা কই, কিন্তু আর কোন জগতের মানুষ ফিরিস্তা পর্যন্ত আল্লাহরে দেখে না, চিনে না। তাহলে আমার নবীর পাওয়াটা ঠিক আছে নি? নবীর দুনিয়ার থেকে লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে আল্লাহরে একলা দেখে। নবীর দেখার সাথে আর কেউ শরীক আছে? কিন্তু আল্লাহ আমি তো বললাম না। নবী যেটা পারে আল্লাহ পারে। আল্লাহ বলে আমিও তো দেখি, কিন্তু আমার লোকে তো ফিরিস্তাও দেখে, পশু পাখিও দেখে, উন্ডিও দেখে, দুম্বাও দেখে, মানুষও দেখে। আমি তো একলা দেখতারি না। আমার নবী তো আমার একা দেখতে পারে, এর লেগে তো নবী আমার দেখার জন্য চাইল না। আমি তো একলা দেখতারি না, এর লেগে আমি চাইছি আর নিয়ে হাবি কেউ মৌলানা সাহেবরা মনে কষ্ট হইতে যাবে না। আমি আবুল বসার বুঝাবি আপনি না বুঝলা এন আমার ধরনের আমার নেই। আমি বলি না যে নীলা কাছে সে যারা আছে কোরআন নিয়ে আসে, এখনো তো মালিক আমার রাখছে, ঠিক না? হ্যাঁ, তো কি করছো? আমি যে প্রেমে মরিয়া গেছি বুঝাই দিলাম। সুবহানাল্লাহ যে আসরা বিআবদিহি লাইলা, নিশিরাত্রে সব মানুষ ঘুমাই রয়েছে, আমার আল্লাহ কইল আমার বন্ধু গো আমার সালাম গ্রহণ করেন। এক কোন সুযোগ আপনি আয়ে ভরেন আমার বাড়ি। কই যাইতাম? কই মন জায়গা যাবো যেখানে আমি আর তুমি, তুমি আর আমি দুজন ছাড়া আর কিছুই নাই। তো যাইতাম কেমনে? বলেন না দাওয়াত করছে আপনারা, আমি কি পাওয়ে আড়াই নিব? অসম্ভব। কি গাড়ি বাড়াইতেছে, ড্রাইভার বাড়াইতেছে, গাড়ি বাড়াইতেছে, কেউ সম্মান না? আচ্ছা এই গাড়ি আর ড্রাইভার কেটা বাড়াইছে? কেউ বলবে সরহন বুঝেন না? আপনারা বলে কোরআন শরীফ পড়ছে? আল্লাহ নিজে গাড়ি দাওয়াতও করছে, গাড়িও বানাইছে, ড্রাইভারও বানাইছে। অনেক বলছে আল্লাহর এই গাড়িটার নাম কি? বোরাক। মাটির না নূরে? আলহামদুলিল্লাহ। ড্রাইভার লাগে না, জিবরাইল আমিন। ইলা মাটি না নূরে? আলহামদুলিল্লাহ। ওজনে কাজ ওয়াল্লাহু আসিমুহু ওয়া জিবরাইলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়াল মিরাজু সাফারুহু সিদরাতুল মুনতাহা মাকামুহু কাবা কাউসানে মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু ওয়াল মাকসুদু মওজুদুহু সাইয়্যিদুল মুরসালিনা খাতামিন নাবিয়িনা শাফিউল মুযনিবিনা আনিসিল গরিবিনা রাহমাতুল লিল আলামিন। আর কি বলতাম? এই গাড়ি টান, সব দুনিয়ার মানুষ আরবের ঘুমো কম্বলটা পড়াইতেছে, ঘুমো থাক, টান গাড়ি। জিবরাইলে টানে আর বোরাকে শোয়ানো। কই গেছে? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, যাইতে যাইতে টপ পড়ল, সাদও চলে গেছে।
দেখছেন অনগিয়া তৈরি আলমে মালাকুতের শ্বাস জমিন থেকে আসমান পর্যন্ত আলমে নাসু আর বর্তমান আসমান থেকে 7 আসমানের 7 পর্যন্ত হইল মালাক এ দুই দেশ জিবরাইলে চলাফেরা করতে পারে বুড়া কোঠারে উপরে কি আলমে জাবারুত জাবারুতের উপরে কি লাহুত লাহুতের উপরে কি লামকা আরো 3টা দেশ উপরে আছে জিবরাইলে কই ইয়া রাসূলুল্লাহ আমি শেষ আমার গাড়ি অনেক স্টপেজ করে দিলাম কিরে আগে আর যাইতে না না হে জায়গাতে আমি যাইতে পারব না কে রে এটা আলমে যাবার লাহুত লামকা তেইয়ানো কেমনে যাইব নবী কি মরা শেষ হয়েছে না আল্লাহ রাসূলি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মক্কা সেখানে আমি জবরাই না যার যদি একটা সুতা কদম আগাইলে আলমে জাবারুতে আমি জিবরাইল জ্বললে ভরে ছাই হয়ে যাব জাবারুতের নূরে তাজাল্লিতে জিবরাইল ঘুরে দেবো গা বুড়াবো ওখানে আল্লাহ দাওয়াত করছে না তা আল্লাহ নিব কেমনে এর লিয়ে কয় আমি আল্লাহ নিজে কুলো করে আমি করছি দাওয়াত আমার বন্ধুরে পাতার কুলো করে লই যাবো নিয়ে আলমে যাবার মালা লাহুল গিয়া লামকা নিয়া নবীজির আসন বসাই দিছে বৈশা ওই নূরের নবী আল্লাহরে দেখেনি না দেখে না দেখা সাইরে তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবা আল্লাহ ও তোমার দাওয়াতে আমি যে আছি তুমি যে আমার প্রেমে মজিয়া গেছো হ্যাঁ সারা দুনিয়ার ঘুম পাতায় কম্বলের তলে শোয়া আমার যে গাড়িটা নিয়ে আনাইছো আমি কিন্তু খালি আছি না আমি তোমার জন্য হাত দিয়ে আনছি ওলামায়ে কেরাম একটু মন লাগায় বুঝে তাফসীর তো আপনারা করেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবা তাহিয়াত সালাওয়াত তাইয়্যিবা 3 জিনিস আলিফ লাম কেন আছে তাহিয়াতে এটা আলিফ লাম ইস্তিগরাক সারা পৃথিবীর কলবের ইবাদত তাইয়্যিবা আর সালাওয়াত এটা কি সারা পৃথিবীর শরীরের ইবাদত ও তাইয়্যিবা সারা পৃথিবীর মালের ইবাদত এই 3 প্রকার ইবাদত আল্লাহ তোমার জন্য আমি হাদিয়া নিয়ে আসি আল্লাহ পায়া কুই মন খুশি হয়েছে সাদাক্তা ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমন হাদিয়া আনছেন দিলার উপযুক্ত আমি আল্লাহ আমার লায়েকানা হাদিয়া আছে সারা পৃথিবীর কলবের ইবাদত সারা পৃথিবীর শরীরের ইবাদত সারা পৃথিবীর মালের ইবাদত এই 3 প্রকার হাদিয়া আনছেন খুশি হয়েছে আল্লাহর নবীর সাথে কথা শুরু হইল পাও ভাইলা দি মাও মা কাযাবাল ফুআদু মা রাআ দেখছ পর্দা আছে কোনো নাই সুমা দানা ফাতা দাল্লা পাকানা কাবাও ঝাড়নি কুটায় না মা কদর ফাতা দাল্লা আরনি কুটায় কাবা খাওছে না আপনা কয়ে হাত কোনা না না আরো কম আওয়াজ না আরো কম এক হাত থেকে তো ফুয়াদ কোনা না আরো কম এক ইঞ্চি কোনা না না দেখেন তফসির কইলা মুফাসসির সাহেবরা হ্যাঁ বাইনাল্লাহি ওয়া রাসূলিহি লাইসা লাহুমা হিজাবুন আল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে কোনো পর্দা নেই দূরের আর দূরের প্রশ্নই নেই আল্লাহর দিকে এইভাবে নবী তাকাইলো মা জাগাল বাসার ও মা তগা নবী আল্লাহ নিজে আমার নূরের নবী চোখে পাতি মারে না আপনি না বলে কোরআন পড়ছে কেমন বলছে আপনি না বলে কোরআন পড়ছে আপনারা আল্লাহ দিব নবী আমার দিকে দিকে কথা বলতেছে চোখে পাতি মারে না আমি আল্লাহ কয় ঘন্টা মানে 2 ঘন্টা ঘন্টা কি কয় মাজা সাবা ইসুনা মিনসিনওয়াতি 27 বছর রাইতে দিনে
আমার দিকে তাকাইলো মা জাগাল বাসার ও মা তাগা লাকা গ্রামিন আয়াতি রব্বিহিল কুবরা বলে কেন আল্লাহ তাকাই রইল আল্লাহ নিজে তুই মনে করস বিজি দূরে বয়ে রাখছি আমি নিজে কোনো করে আনছি একত্র বসা আছে লেগে রব রব বুখারি শরীফ 88 বারা দেখ বুখারিও 30 বারা রে আর ফে দুইটা অক্ষর রে 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 রাসুল ফে পানা বিল্লা আল্লাহর কোনো জন উঠছে কই দেড় ফে পানা বিল্লা এলে রব একবার কইছে হইছে কিন্তু দুইবার কই আরো শক্ত করছে রব রব এটা মতলব আইরে কি ওয়াজ করতাম মনে তোমরা কষ্ট হইতেছে একটা কথার তফসির করি ওই যে যার প্রেমে মজি আছে পাক রব্বানা যার প্রেমে মজি আছে পাক রব্বানা আছে যে দেখ আল্লাহর প্রেমে আল্লাহর করে নবীর প্রেমে মজা লিছে রে শিরিক রে শিরিক দা এটার উত্তর আমি দিতেছি এ বলে মদিনা দরবারে আসে কেন মুড়িতে হইছ কিন্তু তোরা দুমিকা এক মুখে সৎকার আপনি 15-20টা পাওয়া দেবো বাকি 80টাই দুমিকা ইডো বালা নবীরে যে কন্যাসের পক্ষে জানা নবীর এলেম না জানে না নবী মূর্খ ইটার পিছনে নমাজ পড়ে নমাজ বেস্তের সাবি আল্লাহ কোন নবীজি হইল বেহে যাক হিরাত গেলাম না আলাপ আলোচনা কইরা নবী আল্লাহ কয় নবী আপনার যেমন লাগবো 27 বছর আরবের লোক কম্বলের তলে শুয়ে রইবে কয় বছর কম্বলের নিচে শুয়ে রয়েছে কেউ আল্লাহ 27 বছর তাকে খাইলো কোন সময় পানি কোন সময় খাইলো ঘুমের মধ্যে ঘুরে 27 বছর এটা কি এটা বিশ্বাস কেমনে করতে কোলারে বেকল রে আমার বন্ধু দুজানের বাদশা জন এসে পড়ছে দরজা লক করে দিছে অফিস বন্ধ হ্যাঁ ঘুমের ভিতরে কম্বলের তলে নাইকা ওই লক করে দিছি গরু বাছর জীব জন্তু যত আছে সন্তানের লক করে দিছে গড়িটা বাজতেছে কটা ঠিক 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 করতেছে গড়ি 4টার সময় বাজেনি কটা বাজে রাতে 4টা বাজে 4টার সময় সিপি ডেজেল করতেছে টক 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 বড় ঘড়ি দেখছেন না নিচে সিপি আছে না আচ্ছা সিপিটারে হাত লাগাই খাড়া করে দিন চলবো লক করে দিছে সিপিটারে হাত লাগায় খাড়া করে দিছে অন করি বন্ধ দরজা বন্ধ ঠিক নেই 27 বছর পরে আবার সিপিটা লাড়া দিছে টক টক অন চলছে নি আচ্ছা কোনখান থেকে চলছে কটার থেকে হ্যাঁ 4টা বন্ধ হয়েছে 4টা থেকে চলছে নি গত হয়েছে কয় বছর কম্বল শুয়ে রয়েছে 3টার সময় মনে করো এ শোয়ার মধ্যে লক করে দিছে বগও লাগে না সবও মেলে না পেঁয়াজও লাগে না জীবজন্তু যত আছে সব লক করে বাদশা চলে গেছে এখন রাত বন্ধ দেখছে লক করে দিছে 27 বছর পরে আছে নবী কদম রাখা মাত্র আবার চালাই দিছে হজব হয়ে বলে এই তো ঘুমাইলাম আবার ওই সোজা করলাম রাত তাড়াতাড়ি হয়ে গেছে 27 বছরের খবর পাইছে এটা কুদরতে কামা সব বইলা দিলাম আমি আবার একটু দূরত পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা দেনা বিয়ানা
গভীর মনোযোগ বাজা যে কথাটা বলি তার দলিলটা দিই, নাহলে আপনি বুঝবেন কেমনে। আমরা তো মনে মধ্যে সুরম সুরম আল্লাহ কোন সময় জানি মোনাজাত করে। হ্যাঁ, আমার সুরম সুরম নাই, হয়তো পারে আমার জীবনের শেষ জায়গার শেষ কথা। আমি যে আরেকদিন আইতে পারুম গ্যারান্টি আছে? মালিকের আগে বইলে আছে। তা আমি বলছিলাম যাহার প্রেমে মজি আছে, কেউ আল্লাহ তুমি মজনে করলে আমি না মজলে নবীরে বলি করে আনি কেমনি? আমি নবীর ভাবে না মজলে নবীকে আমি আল্লাহ বলে এরা যদি ঘুম না পাঠাইতাম সারা মুমিন নরনারী ইমান তুইল নবীজি জান থাকতে নবী সার বলে দিবনি। এর লেগে ঘুম পাতায় কম্বলে নিচে রাখিয়া রক কইরা নবী নিয়ে বসে নবী কদম রাখছে, সব সজা করছে। দেখছো, আমার প্রশ্ন হলে যে নবী আইল কেন? নীলা তো বুড়াক দিয়া জিব্রাইল কাঁদি, বুঝলাম। আর নবী তোমার ইয়ার থেকে আলমে লামো কাঁদতে কে আলমে না সুতির মধ্যে হেরাম শরীফ আইল কেন? হে গাড়িটার নাম কি? হে ড্রাইভার কেটা? বুঝতে পারছে? এই গাড়িলে ড্রাইভার রাখতে গেল, বুঝে এই গাড়িটা ড্রাইভার বুঝাইলে আপনি তো শাস্তি আপনার আর ভূমিকা থাকবেন না। অন্ত বই মরি দিছ বৌমারা তোর বলি মতি না হেমনে যাও কো বলে আরে হবো রইবালা ইডো বালা হিডো বালা কাহার পাও জোরে কানলে এক কারি জমি দিব, বাপের পাও জোরে কান্দন লাগে না, জমিন পাওয়া যায় ঠিক নেই বাজা বুঝাল বাপ কেনা। মুসা আলাইহিস সালাম জাহাজ উঠতে দেবো গা, সারা দুনিয়া পানি তোল করে লাইব। এক বুড়া বিড়ি কইতাছে যে দয়াল পানি এনে কি করবো? আমার জাহাজ আছে, আমার জাহাজও তোমার তুইলা নিব। আলহামদুলিল্লাহ, আমার একবার জাহাজও তুইলা নিয়ে। আচ্ছা আচ্ছা, আমার সব জাহাজ উঠছে, আমার আল্লাহ হুকুম করছে চুলার থেকে গরম পানি উঠতেছে, কই তুফান আইতেছে। কি তুফান? পানির তুফান, সারা দেশ গ্রাস করে চোখ ডুবাই। মনু আলাইহিস সালাম ডাক মারছে ভূতেরে, কেনান রে, ও আমার ছেলে, মহব্বতের ছেলে কেনান। কেউ আব্বা কেড়ে ডাকো, কেনান রে শিগগির কইরা তুই আমার জাহাজ আমার সঙ্গে উঠা যা, আমার সাথে উঠ, আমি তোর বাবা, তুই আমার সন্তান। আল্লাহর গজব আইতাছে রে, পানি আয়া সারা দেশ ডুবাই লাইব, সব মারা যাইব। একমাত্র আমি নূহ নবীরে চিনে যারা, নবীর প্রেমে আছে যারা, আমার আল্লাহ কয় তুমি জাহাজের মধ্যে সবরে উঠাইয়া লও, তারাই বাঁচবে, আর তোমার বিরোধী যত আছে কেউ বাঁচবে না। তাই রে খুব তাড়াতাড়ি অনেক মানুষ আছে জাহাজ ভরে লেছি, তুই কেন নেওয়া কেনানে উঠা চাতুরি করে। আমার বাবা বয়স হয়েছে বেশি, অনেক পুরা জ্ঞান নাই। আমার বাজানের বয়স হয়েছে বেশি, অনেক তার পুরা জ্ঞান নাই। কোনটা যে কি কইমন একটা তুইলে কথা নিয়ে আছে, সারা দেশ মিলে ডুবাইলে অত বড় বড় পাহাড়। আরে বাপরে বাপ, ইতানো বলে বনি যায় এ মাথা ঠিক নাই, বুড়া হইলে মাথা ঠিক থাকে না, উল্টা বড়া করে, অত জামাই না ভাড়া যেত না। বাপের বাপে কইতে থাকে আমি ভূত কম বুঝি, আমি বড় ভূত কম বুঝি না তো। তবু নূহ আলাইহিস সালাম কইয়া কেনান তাজু মিলাইয়া ওয়া দিখিল ফি সফিনাতি, কেনান রে এখন আমি তোর বাপ, তোর লাগে মায়া লাগে, আইসা আমার সাথে জাহাজ হবো। কেনানে কয়া বাবু তোমার তুই বুঝা বুঝছো তো, তোমার অনেক বুঝ নাই, তোমার বুঝে আমি চলতাম না,
আমার বুঝে আমি ছোট, আমি উঠতাম না তোমার সাথে জাহাজ, আমি পাহাড়ের টিল্লার যাবো না, জীবন টিল্লার মিলে পানি যেত না, আমি বাচ্চা বসতা হইতাম। এটা হলো জ্ঞানের কথা। 3 জন ডাকছে আমার আল্লাহ, কই নূরে আল্লাহ তা গুহু লাইসালাকা ইবনু, আরে কারে দেখো ভূতের দূর, তোর ভূত নাই, এটা ভূত। কেউ ওয়ার্ডটা কি আমার? হ্যাঁ, আল্লাহর ওয়ার্ডটা না। কৌশে কই ওয়াজ করতাম আর কই আয় বসি কারামে। হ্যাঁ, আমার আল্লাহর পরে যে তোর ভূত নাই, এটা ভূত। তোর কথা তোর শুনে না, তুই বাপ, তুই তার মালিক। আরে তুই বাপের বাড়ি, আমি আল্লাহরের বাড়ি বর্তমান। হের কি হে জ্ঞান আছে জোয়ান হইলে কি বল? নূহ আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর। আরে তোর লাগে বাপ, কত লাখ লাখ মানুষ নূহ আলাইহিস সালামকে গ্রহণ করে আল্লাহর নৈকট্য লাভ করছে, আল্লাহর বর্তমান পাইছে। হ্যাঁ, আর তোর ফুতে মানে না। হ্যাঁ, আরে তোরে পাইলে তো আল্লাহরে পাইতো। তে হে বাঁচবো কোন দেশ গিয়া? লাতা তু হওয়ার ডাক দিস না। আমি আল্লাহ তোর বাপের কথা জন মানে না, ইডারে ডাক দিস না, বাদ দে, এটা ভূত। আল্লাহ হুকুম করছে নূহ আলাইহিস সালাম রে থেকে আর ডাক দেব দেব, কিন্তু পুরানি তো বিতে আসতে নূহ আলাইহিস সালাম জানে না যে পাহাড়ের টিল্লার উপরে যায় পানি যায়। বাজারে শুরু হয়েছে তো যাইতে যাইতে পাহাড় ডুবাইয়া টিল্লার উপরে ডুবাইয়া কেনানে ডুবাইছে, পাহাড়ের টিল্লার মধ্যে কেনান ময়রা পানির মধ্যে বাঁচতে আছে। ওর বুঝাইছি কেনান কি জিতে আছে না মরা? ময়রা অনেক কি হয়েছে, লাশটা বাঁচছে, বেড়াগিরি রয়েছে। আল্লাহ বাপের কথা মানছস না, বাপ তো তোর মালিক। হ্যাঁ, তোর মালিকের কথা মানছস না। আরো পয়গাম্বর, তোর ইলারে পাইলে তো তুই আল্লাহরে পাইবি। হ্যাঁ, আল্লাহকে একলা পাইবি, আল্লাহর সাথে আল্লাহর বন্ধু নূরের নবীও পাইবে। আল্লাহকে আমি ডাইরেক্ট আইব, নবীর মাধ্যমে আইব বর্তমান। তুই নবীর কথা মানলে নবীর হয়ে গেলে গা, তুই আল্লাহ বন্ধু নিয়ে বর্তমানে আল্লাহরে পাইতে, আল্লাহর বন্ধু নূর নবীরও পাইতে। সালামত থাকতে আজীবন, তার বয়স থাকতো আজীবন, তার হায়াত থাকতো, শান্তি পাইছি। তুই বাপের মানছস না, মন গড়া চালাইছ। বাপে মায়ের কারণে 3 বার ডাকছে তোরে, আমি আল্লাহ নিষেধ করাইছি, তুই জন মানছস না, আমি আল্লাহরে মানছস না। ঠিক নি কথা? কাজে তোর মনে গাড়ি চালাইছ, যা আল্লাহ কই নো তো জাহাজ চালা। পানি মধ্যে মারা গেছে, লাশ বাসা পাহাড় বাস্তব। আর নূহ আলাইহিস সালামের সাথে যত মানুষ আছে জাহাজের ভিতরে সব জীবিত। চলতে চলতে যদি পাহাড়ে বাক্তর মুকাদ্দস, যদি পাহাড়ে যাইয়া জাহাজ আটকা পড়ছে, পানি কমা গেছে, আমার আল্লাহ কয় নূরের হাবিব গো, ও নূহ আলাইহিস সালাম, তোমার দল বল যত আছে একের গর তোমারে মানছে, আরে তোমার হইয়া গেছে, সবে লইয়া তুমি জমিনে নামো। সব জমিনে নামছে, যার 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 বাড়ি তার সংসার করো গিয়া, সব লাগবে গেছে সহি সালাম। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের মনে পড়ছে, আরে বুইরা পিড়ি যে আমারে কইছি জাহাজ উড়াইতাম, আমার তো মনে নাই বিড়িরে জাহাজ উড়াইতাম। আয় হাই রে, বিড়ি তোর নিচে 2 লাখ টিনের রোমাঞ্জা সালের মধ্যে
লাউ গাছ ফেলছে, লাউ ধরছে। এই বেডি আমি কি কামনা করলাম রে, আমার তো মনে নাই বেডিটারে ডাকা জাহাজও তুলবার লাগে। ওহন যে তুফান হয়েছে, যে বন্যা হয়েছে, এই বেডি তো মারা গেছে। আমার ভূত যদি ভূত হইয়া পাহাড়ে চিল্লা তুইটা মরতে পারে, এই বেডিকে নিচে মরছে না। হ্যাঁ বাজার ওয়ার্ডটা কঠিন, একটু বুঝা লইল। নূহ আলাইহিস সালাম নিজের প্রেমের কারণে আস্তে আস্তে আটকিয়া বুড়া বুড়ির বাদ যাওয়া শুরু করছে। গিয়া দিহি কি আলে আছে, লাশ আছে না কি আলে আছে, বোধর শেষ হয়ে গেছে। আর আস্তে আস্তে কাছে গিয়া দে বুড়া বুড়ি উড়ান জারু দেয়, উড়ান জারু দেয়। ও আল্লাহ, নূহ আলাইহিস সালাম দেখে ও বেডি আয়া সালাম করছে নূহ আলাইহিস সালামকে, দয়াল কোন বাবা কোন তুফান কোন সময় গো, আমি তো ঝাড়খণ্ড কাপড় চোপড় লইয়া তৈরি বসেছি, তুফান কোন সময়? মা বোনেরা গো, আমার ওয়ার্ডটা শূন্য, আমি কি নিজের কোনো ক্ষতি করি? সব কর। মা বোনের একটু শূন্য, বুড়া বুড়ি গা বাজা কি গো, তুফান কোন সময় বলতে? আমি দেখালি কাপড় চোর বাইন্দা অপেক্ষা করতেছি। আমার দয়াল লেখছে জাহাজ উড়াইব, যে দয়াল তোমার জানাইবো, আমি জাহাজ উঠতে যাবো। যে তুফান কোন সময় গো? নূহ আলাইহিস সালাম তার যুগে কি গো মা, আরে তুফান দিয়ে কবি আয়া, তুফান গেছে গা। হ্যাঁ আমার বুদ্ধি বুদ্ধুয়া মরে গেছে পাহাড়ের উপরে, পানি পাহাড়ের উপরে গেছে, তুমি মা কেমনে রইলা? দয়াল গো, আমি তো টেরই পাইছি না, আমি তো ঝাড়ু দিতেছি। ওই তো আমার গাছ, লাউ গাছ দেখছো নি, কটা লাউ দেখা যায়, আমি তো পানির বলতেই পাইছি না। বলেন সুবহানাল্লাহ। বাজার দেখছে ভক্তি বিশ্বাস একের গড়, দড়ি আছে যারা সমুদ্রের মধ্যে খাড়া আছে, আল কোরআন আমার আল্লাহ বুঝাইছে, বুঝাল বাপ বাপ তোর মালিক, তুই বাপ পয়গাম্বর, বাপ না বলে আল্লাহ হইতে না, নবী হইতে। সেই বাবার কথা মানুষ না, বাবার প্রেম নাই, মন গড়া তোমার বুদ্ধি দিয়া তুমি পাহাড় উঠে গেছো গা। দেখো, আর এই বুড়া বুড়ি নূহ আলাইহিস সালামের প্রেমে মজা রয়েছে একের ঘর। দয়ালে কইছে ডানাইব, বুঝছেন জানাইছেন এই কুদরতের খেলা কার? আল্লাহ না? আল্লাহ তো বলে রাখছে, কারবার দেখামো দুনিয়াটার মধ্যে। আমার বন্ধুরে মারলে পাহাড় কেড়ে রে, আরে তুফান কেলে গেলে সারা দুনিয়া গজবে পড়বো, কিন্তু আমার বন্ধুর প্রেমিকরা পড়তো না। এটা কোরআন হেদায়েত না, হুদাল লিল মুত্তাকিন, আলিফ যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল। কেডা বলে? কোরআন এই কথা বলে কেডা? এই কিতাবের মধ্যে যা আছে এটা একমাত্র মুত্তাকিনের জন্য। মুত্তাকিন কাটা? সঠিক জ্ঞানী যারা এই কোরআন বুঝিবে তারা বলে কেটা। এই এর লিগে তাফসীর বললে কি হইব? দেখছে কোরআন বুঝে। এই যে উদাহরণটা দেখ আমার আল্লাহ দিছে, কেন হেদায়েত করছে। আমার বন্ধু প্রেমিকেরা পাহাড় কেন, তুফান কেন, সহি সালামত থাকবো, রাখবো কেটা আল্লাহ। আর বন্ধুরে না মানলে এক তো বাপ আরো আল্লাহর বন্ধু, ঠিক নেই? তার প্রেমে না থাকলে, তার কথা না মানলে অবস্থাটা কি পাহাড় গিয়ে বাঁচতে পারছে? বুঝাবো কেমন পর্যন্ত কোরআন দলি। এই জন্য ইরহাম হুমা কামার রব্বায়ানি, পিতা মাতা মেজাজে রব,
যত বড় হাঙ্গুর হুঙ্গুর বেড়াগিরি করো, এই রবের মনে আঘাত করলে, রবের প্রেম ছাইরা দিলে, আল্লাহরে তো তুমি চিনোই না, নবীও চিনো না, যে তোমার পরকাল কি হইব তুমি বুঝা লইল। আরে নিদান কালের দয়াল নবী, কালের দয়াল নবী যাবে আমরা ছিলাম না, যাহার প্রেমে নদী আছে বাগান। শয়তানে কসম গাইছে না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাস। তুমি আল্লাহর হাতে যারা ধরা থাকবো তাদের কাছে কখনো যাব না, তারারে মুরিদ করতে পারো না, তারা বেহেশতি আমার দলে তারা আনতে পারো না। ঠিক নেই? আমার আল্লাহ একবার নবী হে যে কসম কাছে শুনছে, আমার হাত তো দৌড়া থাকলে বলে হে জীবনে পারত না ওয়াসওয়াসা দিয়া হের দৌড় নিবাল। এটা কি আমি বলতেছি না, আল কোরআন কয় পারা? 23 পারা। বুঝা রেখে তো নবী হ্যাঁ বলছে আমারও তো দৌড়া, তা আমার তো বন্ধারা চিনই না, তা আমারও তো দৌড়বো কেমনে? এক কাম করেন, আপনি রুমাল ভালায় ডাক মারেন, আইওয়াল লেখো, আইওয়াল মুসলিমিন আল মুসলিমা তাজুইলাইয়া, তোমরা সব আমার কাছে আসো, ধরো আমার হাত, আমার কাছে বয়াত নয়। বয়াত নিছে, দৈরালা রুমাল ধরছো, বয়াত নিছে। বয়াত নেওয়া মাত্রই আমার আল্লাহ কয় ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। মুফাসসির সাহেবরা আল্লাহর দোহাই মনে কষ্ট নেন না, আপনি 26 পারা কোরআন খুলেন দেখেন আল্লাহ, আপনার আল্লাহ কি বলে। রসুল আপনার কাছে বয়াত, আমি আল্লাহর কাছে বয়াত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাত মোবারক ধরছে, তারা আমি আল্লাহর হাতে ধরা পড়ছে। দেখছেন, আল্লাহর হাতে ধরা পড়লে আল্লাহ পাও গেছে নিয়ে না গেছে না? কেমনে পাইছো? নবীজি বয়াত রসুল নিয়া, রসুলের মাধ্যমে, রসুলের কাছে বয়াত, আল্লাহর কাছে বয়াত, রসুলের হাত ধরা, রসুলের দেখা, রসুল আল্লাহ না আল্লাহ হইতে, রৌদ্র দেখা, সূর্যরে দেখা, রৌদ্রে পাওয়া, সূর্যরে পাওয়া, রৌদ্র কিন্তু সূর্য না, সূর্য হইতে জুদা না। দেখছেন নি কি সুন্দর করে বুঝাইছে? যখন হাত ধরে লাগছে গো, তখন তো শয়তানে হাইরে আমার কপাল শেষ, আর তো আমি নবীর হাত ধরে আল্লাহর হাতও দৌড়া, তা আমি তো কসম গাইছি আল্লাহর হাতও দৌড়াতে আল্লাহ আমি তারে নিজে কোনোদিনে মুরিদ করতে পারবো না, জাহান্নামী বানাইতাম না। ওহন আমার তো একলা একলা দুজবো বড় লাগবো, আমি কি করবো? সার্জির পর্যন্ত জবালে মোবাইল পাহাড়ের মধ্যে পড়ে শয়তান কান্দে। আমার নবী কইছে আমি রে শয়তানের কান্দন শুনো, কারণ আমরা তো শুনি না, আমি শুনতাছি। দয়াল কেড়ে কান্দে? ওই যে আমার কাছে বয়াত নিয়ে আল্লাহর কাছে বয়াত, আমার হাত ধরে আল্লাহর হাত ধরা। ওহন তো হে কসম গাইছে আল্লাহর হাতে যারা ধরা থাকবো হেরে জীবন কাছে যাইতারতো না, চুড়ে আনতারতো না, অনেক মুড়ি ধোকর তারতো না, এর কথা কেউ শুনতো না, এর উঠে সে পালাই দিল তো বলাইব। এর লেগে অনেক একলা একলা দুজব থাকবো, এর লেগে কাঁদতাছে। 3 দিন বড় কাঁদতাছে, 12 বইরা। 14 দিনের মাথা আমার নবী ঘোষণ রে শয়তান তো হাত হইছে। দয়াল কেমনে হাত হইল? হাত হইছে কোথার উপরে যাক, নবীর হাত ধরলে আল্লাহর হাত ধরা, নবীর কাছে বয়াত, আল্লাহর কাছে বয়াত। জান্নাত তো হ্যাঁ দুনিয়া তার তুই গ্রহণ করে লাইছি, তারে আমি শোনা মোকামে আল্লাহর হাত থেকে। কাজে একটা কাম করবো, আগে গিয়া গ্রামে গ্রামে হাঁটু, বড় মিটিং করে জানাম, এ যুবকের দল, তোর আর বয়স হয়েছে না, সময় হয়েছে না, হন চুল দাড়ি পাকলে বুড়া হইলে মরি নবীর কাছে বয়াত হয়েছে, বয়াত হয়েছিল। ওহন নিস না, ওহনে হাসা করবে, মিশা করবে, ওহনে কতটা করুন লাগবো, কত পাপের গরম করুন লাগবো,
ওহন মরি দিছে না মরিদের সময় হয়েছে না বা আমার বাজার নিয়েছে আর বাপ হতো বেটা তোর বুড়া হইলে অনেক তো এসা মিশা করবে ব্যবসা বাণিজ্য কোনো লাগবে ঘুষ ঘাস কেমন লাগবে ওহন মরি দিস না আমি করুন কি অনেক ভিতরে ঢুকিয়া আল্লাহ যে ইউয়া সুফি সুদুরি না মিনার ভিন্নাতে অনেক গালি দুইটা গালি এই সব বই দেখো লোভ লালসা দিয়া ফিরাই রাখো মুড়ি ডাউলে তো সার হয়ে গেল আমার আরো আছে চলতো না কাম চলতো না বুঝলি মুড়ি দিবার আগে ঘুরাইলাম এর দেশ না যেটা নাকি আমার খলিফার কারণে মুড়ি দোয়ামু মুড়ি আল্লাহ যখন হুকুম দিচ্ছে মুড়ি ধনে লাগে মুড়ি দোয়ামু তবে এই জায়গা দিতাম না কোনানো দেব ওই আমার খলিফা জায়গা এর আর তো মুড়িদ করাবো তত তোর মুড়িটা হয়েছে যে হে খলিফা কি করে জানো নবী আমরা মতো মানুষ নবীরও কম বেশ মাফ আছে নবী আমরাও গায়েব জানি না নবীও গায়েবের খবর জানে না নবী গায়েবের খবর জানে না নবীর ঈদের বিলার তো নবী করতাম না কইলে তো নবীর মৃত্যু দিব বাতিলা নিবে এবার জায়গা কোনা না ইটা বেদাত নবীর আগমনের দিন কুম্বাল আগমন হয়েছে বলে মরে গেছে কবর আছে মদিনার ফিরে দেখছেন এই হিসাবে সারণিয়া মরি করেছে মুড়ি করা কিন্তু এমন জায়গা তুলে যাবো যে ফিরে নবীর গাইবে এলে মানে না নবী নূরের না জিনসে বাসার আদম আলাইহিসসালাম সব পয়গাম্বর জিনসে বাসা আর নবী হইল কাজ জাকুম মিনাল্লাহি নূর আল্লাহ নিজে বলে নূর শরীর মোবারক নূরে মুজাসসাম এর লিগে মেরাজে নিয়ে দেখাই দিছি আল্লাহ নিজে কুলুরিয়া দেখছেন মা জাগাল বাসার ও মা তাকা লাকাদ রামিন আয়াতে রব্বিহিল কুবরা দেখছেন আল্লাহ কিভাবে পরিষ্কার বোঝাই দিছে হে নবী যদি মাটি থাকতো তাকে আমি আনতাম আমার কোনো উঠতাম অন্য কোনো আদম থেকে কোনো পয়গম্বরের মেরাজ হয়েছে না কইরা আমি দেখাই দিলাম তুই যে মাটি কর শয়তানে কো মাটি তুইও শয়তানে বলি বয়ে কস মাটি জিনসে বাসা নবী কি নূরে মুজাসসাম নবী নূর শরীর মোবারক নূর আল্লাহ পাক নবীজি পাক মাসুম বুঝুনি মানুষ বলা মাত্রই না পাক কমবে মানুষের গুণা আছে গুণা কি না পাক মানুষের রক্ত না পাক পেশাব পায়খানা না পাক হারাম আমার নূরে নবীর রক্ত মোবারক পাক পেশাব পায়খানা পাক আন্না লাহু দামুহু ও বাউলুহু ও বেরাজুহু তাহারাতান সুবহানাল্লাহ দেখছো কেডা ঘোষণা দিছে আল্লাহ ভালো আমার কথাটা বুঝছে আমরা কি মরি দিয়েছেন না বয়তো রসুল নিচ্ছেন নি খালি মাথা ঝুঁকেলে চোদনা খাবো আড্ডাতে মজা লাগে রে আবার বাইর গিয়া তুমি কয়ে যাবে একের করো নাই একের করো নাই বলি তো কষ্ট বোধ করে একের করে থাকলে কষ্ট হবে না যদি নোয়াইলে সালামরা কেনানে মানতো দেখি পাহাড়ও করে মরতো আর যারা মান্যা বলিছে একের করো অত বড় তুফান গেল টের ভাইও না নোয়াইলে সালাম মাইল দেখবি ঘর জার হয়ে যায় লাউ গাছ যে তো ওই লাউ দূরে লাগছে কি বাজার কিছু বুঝাই কোরআন ভরে আইবনে মাবুল বাসারও এখন আমার মালিকে রাখছে এতগুলি খানকা শরীর কোনো জেলা বাকি আছে হাজার হাজার আলিম আছে এই দরবার শুধু খালি আমার ওয়ার্ডটা কোরআন যদি বুঝে রাখতাম এরার মতো একটা আলিম বিচারে পাইতাম না শুধু বলি মতো না ধরে রাখতে নিজের বেড়াগিরি না করিয়া ও আজ আর কেন বিদেশ গেলে তুই কেমন দেখবে বাবারে হ্যাঁ বাংলার আলোড়ন সৃষ্টিকারী
কত বড় মুফাসসিরে কোরআন ওয়াজ করে আইব আমার মুরিদ হইত ওয়াজ করে আইব মুর্শিদের নাম লইতো না কই যে তুই মুরিদ হইছস কার দ্বারা হইছস পীরের নাম লইতো না গুণ গাইতো আল্লাহ কর যার দ্বারা আমি আল্লাহর হাতও ধরা নবীর হাতও ধরা তারে কইলে গেছস গা নিজের বেটাগিরি করো আমি মুফাসসির আমি ওয়াজ আল্লাহ কয় তোর বেটাগিরি তোর কাছে থাকবে জগৎ প্রেমে মুজা থাকবে পুরা বিড়ি লাগা পাহাড় ডুবাই লাগবো পুরা যাবো গা মানুষ সারা দুনিয়া ইলা জিন্দা হয়ে আছে তুফানের খবর হয়েছে না আমার ওয়ার্ডে কিছু বুঝে তা আমরা যত আলিমোলাম আছে মুজা জামগা লাগবো একের ঘরে থাকতে এই যে বলি কুলের সম্রাট গাছে বাকের দিন আইতাছে সামনে চাঁদের 10 তারিখ আমি নিজে গৌসে ওয়াকের শানে প্রেমে পড়ে থাকি থাকি যখন মুরিদগণ যদি না থাকে তাহলে কি প্রেমের প্রমাণ হবে উপস্থিত এক রাত্র আল্লাহর খেতনিরা পাহাড়ের মতো মুশকিল আসান হয়ে যাবো গা আল্লাহ ইচ্ছা করে তোমার হায়াতের টুরি বাড়াই দিবে হায়াত পাতলে কি দাম আছে তোর বিল্ডিংয়ে এবং তোর দুনিয়ার অভাব দূর করে দিব একমাত্র অলিকুলের সম্রাট গাউসবাগের প্রেমের কামের তো বাজার মা বোনেরা গো পর্দার আড়ালে রাত্র বহুত হয়েছে আমার পাল্লা শেষ কিন্তু আমি চুমুক আমার অন্য কোনো ওয়াজ নাই আমার একটাই ওয়াজ শুধু আল করা সব বুঝাই দিই আমি মুড়ি তুইছ কি জিনিস যে মুড়ি বুঝা লইতে একের পর মন থাকো তুমি আর ডাইন অন্যদিকে যাও কেন তোমার মুর্শিদ কোনখানে বয়ান করে কোন জায়গায় আছে তুমি হুকুম সারা পাগলের মতো যাও এক নজর মুর্শিদে দেখলে আল্লাহ নবী দেখে ওমায়ুদুলিল ফালাব তাজিদাল্লাহু ওলিয়া মুর্শিদা এলেও তোমার টিকে এলা তোমার মূল ধন এলারে হারাইলে আল্লাহ নবী হারাইছে প্রেমের নামে এই জন্য প্রত্যেকটা তারিখ আমরা মানা যাইতেছি মুখে করলে সত্য না কইরা দেখাতে করিয়া দেখাতে যাক এত গভীর রাত্র পর্যন্ত আমি শেষ বাইরে আছি শেষ পর্যন্ত আসি আমার কত হইল শুধু খেতে এখন আল্লাহর প্রেমে মজি আছেন নবীর প্রেমে মজি আছেন পাক রব্বানা বুঝ পাইছ নি আচ্ছা তো একের করে থাকতে হবে মা বোনেরা আপনারা শুনছে খাস করে আমার রাজীব মিয়া এখানকার বাজারের কমিটি চেয়ারম্যান সহকারে যারা আছে সবরে নিয়ে বাৎসরিক যে মহিলটা করতেছে আমার কাছে বড় আনন্দ লাগে এই বাজারের উপরে আল্লাহর রহমতের ছায়া থাকে প্রত্যেকের রুজি রোজগারে আল্লাহ বরকত দিব কারণটা কি এই যে আজকে পবিত্র রবিউল আউয়াল মাস ঈদে মিলাদুন নবীর পবিত্র মিলাদের আয়োজন করছে সবে মিল্লা করলে কোনো কারো কোনো খাসারও চাও একটার দ্বারা যারা উপস্থিত অনুপস্থিত যারা বাজারে আছে সকলের জন্য আল্লাহ পাক হে প্রেমের বিনিময় তুমি যদি করো এক গুণা আল্লাহ দিবে 10 গুণা এর জন্য একটা পবিত্র মিলাদের খাতিরে আস্থা বাজারে যারা আছে যারা আছে উড়ে দূরে সবের জন্য রহমতের ছায়া তার উপরে থাকে আমার আল্লাহ পাক একমাত্র তার নূরের নবীর খাতিরে ওলির খাতিরে বাজার মা বোনের এখন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমি দোয়া করেন اللهم آمين اللهم صل على سيدنا نبينا مولانا محمد مدن الجود والكرم وآله وصحبه وبارك وسلم মাবুদ এই পবিত্র মাহফিলে মিলাদের পাকে প্রথম হইতে পর্যন্ত উলামায়ে কেরাম যা কিছু বয়ান করছেন এই বয়ানে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি বইয়া থাকে
তোমার মেহেরবানিতে মাফ করিয়া দাও। এই পবিত্র মুমিনের সওয়াব তোমার পাক দরবারে কবুল করিয়া তোমার মাহবুব আমাদের আকা ও মাওলা সরকারি দুয়ালম নূরে মুজাসসাম দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দরবারে আলিয়াতে আমাদের তরফ হইতে হাদিয়াতান কবুল করিয়া নাও। নবীজির উসিলা সমস্ত নবীগণকে পৌঁছায় দাও। আমরা নবীগণকে সমস্ত আউলিয়া আম্বিয়া জাহিরি বাতিনি সুহাদায়ে কেরাম সুহাদায়ে কারবালাকে পৌঁছায় দাও। আমরা প্রত্যেকেরই মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেরাদর আত্মীয় কুটুম ইন্তেকাল করিয়া যারা কবরে এতিম হইয়াছে তাদের রুহে সওয়াব পৌঁছায়া দাও। তাদের এই চিরদিনের জন্য শান্তির ঘর বেহেশতে রাখো। মাবুদ তোমার আশিকরা বহু দূর দূরান্ত হইতে ঘর বাড়ি সারিয়া আরামের ঘুম ছেড়ে দিয়া তোমার প্রেমের প্রেমিক হইয়া এই পবিত্র মহফিলে আছে সাতকের মতো বসিয়া। মওলা গো তোমার আশিকরাকে নিয়া তোমার দরবারের অপরাধী আসামি হইয়া তোমার পাক দরবারে হাত তুলেছি। আমরা সবাই বেগুনাহ করিয়া দাও। প্রত্যেকের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ঈমানের সহিত কায়েম রাখো। ঈমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে দয়াল নবীজির শাফাত আমাদের নসিব করো। মাবুদ পর্দার আড়ালে আমার মা বোন যারা দুটি হাত উঠায়া সাতকিনীর মতো বসে আছে, আমার মা বোনকে বেগুনাহ করিয়া দাও। তাদের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ঈমানের সহিত কায়েম রাখো। ঈমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহার রহমতের পিছনে তাদের জায়গা দিও। মাবুদ যাদের উসিলা রাজু মিয়া এবং তার ভাই বেরাদর আশিকানি বাজারের যত দোকানদার হইতে নিয়ে আমার ছেলে যারা আছে ছোট বড় চেয়ারম্যান মেম্বার হইতে নিয়ে যারা এই পবিত্র মিলাদের শরীক হয়েছে গো, তাদের প্রেমের দ্বারাই তো এত বড় মহফিল প্রকাশ পাইছে। আল্লাহ এই মহফিলে যারা সাজাইছে আর যারা দূর দূরান্ত হইতে আসিয়া শরীক হইয়া এই পর্যন্ত বসা আছে, মওলা গো উভয়জনকে তোমার গায়েবী খাজানার নিয়ামত দিয়া দুনু জাহানের জন্য মালামাল করিয়া দাও। এই মহফিলের ভিতরে বাইরে যারা দুটা হাত উঠায়া সাতকের মতো বসে আছে, আমি জানি না গো বাবু কেডা কোন কিসিমের বিমারি বুক করতেছে, ডাক্তারি ওষুধে পূর্ণ আরাম হইতেছে না। আমার দয়াল নবীজির পবিত্র মিলাদের খাতিরে জাহিরি বাতিনি বিমার হইতে পূর্ণ সালামতি দান কর। জানি না গো মাহবুব কেডা কোন কিসিমের মুশকিলের মধ্যে পড়ে রয়েছে, তাদের মুশকিলটা আসান করিয়া দাও। জানি না গো মাহবুব কেডা কি আশা লইয়া বসা রয়েছে, আল্লাহ তাদের মনের আশাটা পূরণ করিয়া দাও। কতজন বিবাহ সাথে করিয়া স্বামী স্ত্রী হইয়া রয়েছে, সন্তান পাইছে না, বাপ মা হইতে পারছে না, একটা সন্তান দিয়া বাপ মা বানাইয়া দাও। আর কতজনের সন্তান দিছ, শুধু মেয়ে সন্তান দিছ, ছেলে দিছ না, একটা ছেলে দান করিয়া ছেলের বাবা মা বানাইয়া দাও। তাদের আশা পূরণ করে দাও গো মাবুদ। মাবুদ এই বাজারে যত ব্যবসায়ী আছে আল্লাহ তাদের ব্যবসাতে বরকত নফা দান করো। আল্লাহ জাহিরি বাতিনি বিমার, জাহিরি বাতিনি জমিনে আসমানি বালা মুসিবত থেকে এই বাজারকে তুমি সহি সালামতে রাখো। ইলাহি আমি অতমের হাত ধরিয়া যতটি ছেলে মেয়ে মুরিদ হইয়াছে বয়াতে রাসূল গ্রহণ করিয়াছে, আল্লাহ তারা সকলেই আমার কলিজার টুকরা,
হে অন্তর্যামী, আমার অন্তর জানো তুমি, আমি তাদের জন্য কি চাই ঘুমাবো। আমার প্রত্যেকটি ছেলে মেয়ে উপস্থিত অনুপস্থিত দেশে বিদেশে যে যেখানে আছে সকলের উপরে রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখো। আমিও তোমরা এই বমের বাজারে রাখিয়া আমার যতগুলি ছেলে মেয়ে তুমি কবরে লুকায় রাখছো, আল্লাহ তাদের চিরদিনের জন্য শান্তি করবে। ইলাহি হাসপাতাল থেকে অনেকে বিমারি দোয়া চাইছে, সেবা দান করো। অনেকে মুশকিলে করে দোয়া চাইছে, আল্লাহ তাদের দোয়াটা কবুল মঞ্জুর করো। इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। इलाही मुश्किल हल कर, शहीद मुश्किल कुशा के वास्ते, करबला इरद शहीद करबला के वास्ते। इलाही कादिर कर कादिर राग कादिर बेटा कदर अब्दुल कादिर कुदरत मा के वास्ते। सल्लल्लाहु तआला अला खैर खल्कि मुहम्मद व अला आलिहि व सहाबी जुरियतिहि वाहली बैठी आजमाई बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम।